শতাব্দী প্রাচীন জুয়ার মেলা। মেলা মানেই মানুষের কাছে মুখরোচক খাবারের রকমারি সম্ভার, নানান ধরনের বিভিন্ন বয়সী শিশু কিশোরদের খেলনার মনোরঞ্জন। কিন্তু পুরাতন মালদার এটা এমন এক মেলা যেখানে শুধুমাত্র একদিনের জন্যই জুয়া খেলতে হাজির করেন বাড়ির গৃহবধূ থেকে সাধারণ মহিলারা, যা শতাব্দী প্রাচীন জুয়ারি মেলা হিসেবে প্রচলিত হয়ে আসছে। মূলাষষ্ঠী উপলক্ষে প্রতি বছরই সাড়ম্বরে এই মেলা পালিত হয়ে থাকে পুরাতন মালদার পুরসভার মোকাতিপুর এলাকায়। আর এই মেলাতে নজরদারি চালানোর জন্য থাকে সিভিক ভলেন্টিয়ারও। এই মেলাকে ঘিরে প্রচলিত আছে যে মহিলারা অংশগ্রহণ করলে সারা বছরের সংসারের জানি নাকি তাদের লক্ষ্মী লাভ হয়ে থাকে, পরিবারে ফিরে আসে সুখ শান্তি। এমনই আশা নিয়ে প্রতি বছর পুরাতন মালদার জুয়ারি মেলায় ভিড় করেন সাধারণ ঘরের মেয়ে থেকে গৃহবধূরা। এমনকি জেলার বাইরে থেকেও অনেকেই আসেন মূলাষষ্ঠীর দিন এই জুয়ারি মেলায় অংশ নিতে। বুধবার সকাল থেকেই মোকাতিপুর এলাকায় খোলা আমবাগানে শুরু হয় মেলা, চলে রাতভর। এই জুয়া খেলায় কোনো পুলিশি নিষেধাজ্ঞা নেই, বড়লোক গরিবের ভেদাভেদ নেই। পুরাতন মালদার বাসিন্দারা এই মেলার সাক্ষী কয়েক প্রজন্ম ধরে। মূলাষষ্ঠী তিথিতে প্রাচীনকাল থেকেই পুরাতন মালদা পুরসভার মোকাতিপুরের এই মেলা চলে আসছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মেলা মূলত মূলাষষ্ঠীর দিনে অনুষ্ঠিত হয় এবং নিজেদের সন্তান কামনার জন্য মা লক্ষ্মীকে পূজা দেন। মেলার পাশে সতী বেহুলা নদীর জল খেয়ে শুদ্ধি হন মহিলারা এবং মায়েরা এখানে আজও ঐতিহ্য পরম্পরা মেনে পুজো দিতে আসেন। সকালে শুরু হয় ষষ্ঠী পুজো। পুজো শেষ হতে না হতেই বসে জুয়া খেলার আসর। শুধু মালদা কিংবা রাজ্যের অন্যান্য জেলা থেকে নয়, বিহার, ঝাড়খণ্ড, এমনকি আসাম থেকেও অনেকে এই জুয়ার মেলায় আসেন জুয়া খেলতে। কি উদ্দেশ্যে এসেছে? পুজো দিতে এসেছি। কি পুজো? ষষ্ঠী মায়ের পুজো হয় আজকে। আচ্ছা। ষষ্ঠী বলে। আজকে আছি তো, আমার তো জন্ম এখানে। কতদিন থেকে তাও আসেন? এখানে আসি হয়ে গেল, ওই ছোটবেলা থেকেই আসি। ইতিহাস ওই বেহুলা লক্ষিন্দরেরই নাকি এদিক দিয়ে নাকি একটা নদী আছে পেছনে, বেহুলা নাকি লক্ষিন্দরকে নিয়ে এদিক দিয়ে পার হয়েছিলেন। তারপর থেকে এই জায়গাটা বিখ্যাত, এখানে পুজো হয়, মা ষষ্ঠীর পুজো হয়। তো সবাই মানে এই দিনটাতে আসবে এখানে, অন্যদিন আসুক না আসুক আজকে এই দিনটাতে আসবে। হ্যাঁ, আজকের দিনে ওটা লাইসেন্সই আছে, মানে সবাই খেলতে পারবে আজকে দিন। সবাই একদম ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই, আর কেউ কিছু বলবে না। এটা মানে একটা আনন্দের সঙ্গে সবাই খেলে। মহিলারাও? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মহিলা বাচ্চা সবাই। আপনারাও খেলেন? না, আমি সেরকম খেলি না, আমার ছেলেরা এখন ধরে ও খেলে। এই মেলাটা বহু পুরনো মেলা, ওল্ড মালদার ঐতিহ্যবাহী মেলা। এটি কয়েকশো বছর ধরে হয়ে আসছে। এটা পরিচালনা করছে সংগ্রামী ক্লাব এবং নারায়ণ শিবালয় কমিটি। আমি সুমিত হালদার, সংগ্রামী ক্লাবের সম্পাদক। আজকের দিনে এইখানে মা লক্ষ্মীর পুজো হয়, বেহুলা লক্ষ্মীন্দরের পুজো হয়। এখানে যত সব মহিলারা আছে তারা এই বেহুলার জল মুখে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করেন। এবং এই মেলাটার ইতিহাস বহু পুরনো। বেহুলা লক্ষিন্দর এই বেহুলা নদী দিয়ে ভেসে গিয়েছিল। এখানে কিছু মহিলা পুজো দিতে আসতো। এবার এখানে জঙ্গল থাকার কারণে বাঘের ভয়ে বা সিংহের ভয়ে কিছু তাদের স্বামীও আসতো যারা পাহারা দিত। এবার সেখানে তারা ভাগ্য পরীক্ষার মতো কিছু জুয়া খেলতো। সেখানে একজন জুয়ারু হেরে গিয়ে এই নদীতে সুসাইড করতে যাচ্ছিল। তো সেখানে আমাদের বেহুলা মা তাকে একটা সোনার হাতের গয়না দিয়ে বলেছিল, তুমি এটা দিয়ে খেললে পুরোটাই তুমি ফিরে পাবে। সে পেয়েছিল এবং সে জিতেছিল। এইখান থেকেই আমাদের এই ভাগ্য পরীক্ষার মেলা, এটাকে সবাই জুয়ারি মেলা বা লেউড়ির মেলা নামে বলে থাকে। এটা বহু পুরনো মেলা। এখানে ছোট থেকে বড়, মহিলারাও পুরুষরাও সবাই আজকের দিনে ভাগ্য পরীক্ষা করে থাকে খুব উৎসাহের সঙ্গে, এবং প্রশাসন আমাদেরকে সাহায্য করে। এই মেলাটা খুব অল্প সময়েই হয় এবং শেষ হয়ে যায়। জুয়া খেললেন? কত টাকা?
10 করেছিলাম, আমি 10-এ 40 টাকা পেলাম। মানে জিতেছেন, কেমন লাগছে? খেলা আসেন, আমি তো ছোট থেকেই দেখছি। এটা কি মেলা বলে এটাকে? এটাকে কেউ কেউ লেউড়ি মেলা বলে, আবার কেউ কেউ জুয়ারি মেলা বলে। আচ্ছা হ্যাঁ, আগে ষষ্ঠী পুজো হয়, আচ্ছা, তারপরেই আমরা সবাই জুয়া খেলেন? পুজো করে আসি। কোনো বাধা নেই? না, এখানে সকলেই খেলতে পারে, এমনকি পুলিশ প্রশাসনরাও খেলে। তাই?